ভারতের বাজারেও অয়েল কোম্পানিগুলি বেশ লম্বা দৌড় লাগিয়েছে। প্রতিটা কোম্পানি 2 থেকে 4% জাম্প করেছে। খনিজ তেলে সমৃদ্ধ ভেনেজুয়েলায় বড় বিনিয়োগ ছিল ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি বিদেশ লিমিটেড বা ওভিএল এর। ভেনেজুয়েলার একটি অন্য উত্তোলন কেন্দ্র সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছিল ওভিএল। আমেরিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করায় তেল উত্তোলনের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। একটা সময় পর্যন্ত প্রতিদিন 4 লক্ষ ব্যারেল খনিজ তেল ভেনেজুয়েলা থেকে আমদানি করত ভারত। মার্কিন নিষেধাজ্ঞার পর 2020 সালে তেল আমদানি অনেকটাই কমিয়ে দেয় ভারত। সেই সময় তেল উত্তোলনে অন্যতম অংশীদার হিসেবে ওভিএল এর পাওনা ছিল 4,825 কোটি টাকা। কিন্তু অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা ভেনেজুয়েলা থেকে সেই টাকা উদ্ধার করতে পারেনি ওএনজিসি। পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সেই টাকা ফেরত পেতে পারে ওভিএল। তাছাড়া ভেনেজুয়েলার ওই উত্তোলন কেন্দ্রে সংস্থাটির বহু কোটি টাকার পরিকাঠামো পড়ে রয়েছে। সেগুলির অডিট না হওয়ায় ওভিএল এর বকেয়া টাকার প্রায় সমপরিমাণও লোকসান হয়। ট্রাম্প জানিয়ে দিয়েছেন এবার ভেনেজুয়েলার তেল উত্তোলন এবং বিক্রির বিষয়টি তারাই দেখবেন। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল উৎপাদনগুলির পরিকাঠামো উন্নত করা হতে পারে, আর সেক্ষেত্রে ওই উত্তোলন কেন্দ্রটির পরিকাঠামো আরো উন্নত করে উত্তোলনের পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে ওভিএল এর সামনে। সেই তেল আবার অন্য দেশে বিক্রি করে মুনাফা লাভেরও সম্ভাবনা থাকছে ওএনজিসি তথা ভারতের।